এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনাল যে রয়েছে সেখানে কিন্তু উপদেষ্টা তিনি কিন্তু এসেছেন। দুলাল ভাই আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেখানে এসেছেন সড়ক পরিবহন যিনি উপদেষ্টা রয়েছেন তিনি কিন্তু এসেছেন এবং সকাল থেকে যদি বলা যায় বিভিন্ন জায়গায় সরকারের বিভিন্ন মহলে যারা রয়েছেন তারা কিন্তু আসলে একটু পেছনে আসুন। এটা কি আসলে আপনার পরিকল্পনা না ছুটিটা ভাগে ভাগে হয়ে যাওয়ার কারণে হয়েছে? হয় না। প্রথম কথা হচ্ছে যে এই যে যাত্রায় যে নির্বাচন হয়েছে এটা কারণ প্রথম কথা হচ্ছে যে বলছেন যে ঈদের সময় মানুষের বাড়ি যেতে খুব কষ্ট হয়, তোমরা এটা দেখো যে এটা করতে পারো কিনা যাতে এটা ইয়ে করতে পারো। এটা হলো এক নম্বর। 2 নম্বর কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এবার সরকার হিসাবে কাজ করছি। সরকার হিসাবে কাজ করার মাত্রাটা হচ্ছে যে আগে এক সময় সড়কের কাজ করতো, পুলিশের কাজ করতো, রেলের কাজ করতো, একটা আলাদা আলাদাভাবে কাজ করতো। এইবার আমরা একসঙ্গে কাজ করছি এবং যেটা বললাম যে পুলিশ অসাধারণ কাজ করছে। আমাদের উপদেষ্টা ছিলেন সরকার প্রধানমন্ত্রী ছিলেন, এর আগে বারবার মিটিং করছে যে এটা কীভাবে করা যায়। এই জন্য আমরা প্রথমে দ্বিতীয়ত হচ্ছে আমরা সরকার হিসেবে কাজ করি, তৃতীয়ত হচ্ছে আমরা দেশ হিসেবে কাজ করি। এই যে আমার প্রশ্নে যারা শ্রমিক সংগঠনের যারা বাড়ির শ্রমিক বাড়ির সংগঠনের যারা নেতৃত্ব দিচ্ছেন আমাদের কথা বলছে আপনারা যে সমাজের কোনো বিরোধ নেই, কিন্তু আপনারা সরকারকে সাহায্য করতে হবে যাতে মানুষের ঈদের যাত্রাটা সহজ হয়, কষ্ট কম হয়, হয়রানি কম হয়, দাম যাতে বেশি না চালায়, ভালো গাড়ি চালাবে যাতে অ্যাক্সিডেন্ট না হয়। ওনারা সবাই কিন্তু একটা দুর্দান্ত কাজ করছে। ওনাদের সহযোগিতা ছাড়া, পুলিশের সহযোগিতা ছাড়া শুধুমাত্র সড়ক বিভাগের পক্ষে এটা কোনো আর আমার নিজেদের যারা তারাও আরেকটা জিনিস হচ্ছে যে মাঠে নামতে হবে। আগে যেরকম রেল স্টেশনে গেছি, তারপরে হচ্ছে সাইদাবাদ বাস স্ট্যান্ডে গেছি, গাবতলী বাস স্ট্যান্ডে, সেভাবে আমাদের সচিবরা রেল সচিব রেলের স্টেশনে গেছেন, সড়ক সচিব সবাই মাঠে এসে দেখছেন। মাঠে আসার ফলে ওদের যারা অধিকতর কর্মচারী যারা কর্মকর্তা কর্মচারী তারাও হয়েছে উপকৃত হয়েছেন। আমরা শুধু যে এইবার শুধু যাত্রাটা আপনারা দেখবেন যে সাইদাবাদে অসম্ভব নোংরা ছিল, ওইটাকে আমরা সিটি কর্পোরেশনকে বলে এবং আমাদের যে পরিবেশ বিভাগকে বলে আমরা ওখানে পরিচ্ছন্নতা মূল কথা হচ্ছে যে আমরা এবার দেশ হিসাবে কাজ করছি। এটা দেশের সমস্যা, তার সরকারের সমস্যাকে বলবো দেশ হিসেবে কাজ করতে। তারপরে আমরা সরকার হিসেবে কাজ করছি। সরকারের সব বিভাগ, সড়ক বিভাগ বলেন, তারপরে পুলিশ বলেন, তারপরে রেল বিভাগ বলেন, মানে তারপরে পরিবেশ অধিদপ্তর বলেন, সবাই এবং যে কী বলেন স্থানীয় সরকার বিভাগ বলেন সেই জন্য। এবং আমরা আশা করি যে এইভাবে যদি আমরা সবাই যদি সরকার হিসেবে কাজ করি, ভিন্ন ভিন্ন না করি, তাহলে ফেরার পথে আমাদের ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। এবং আমরা যদি আমাদের শ্রমিক এবং বাড়ির সংগঠনের নেতৃত্বে যদি আমাদেরকে সহায়তা করেন, যাওয়ার সময়টা যেরকম নির্বিঘ্ন হয়েছে যেটা আরামদায়ক হচ্ছে, ফিরে আসাটা বাট আপনি যে কথা বলছেন এটাও একটু ঠিক যে সুবিধা দীর্ঘায়িত হয়, মানুষ একসঙ্গে না যে পারবে, কিন্তু এইটা প্রধান কারণ হচ্ছে সরকার হিসেবে কাজ করছে, আমরা দেশ হিসেবে। অধিকাংশ সময় আমরা দেখি যে ঈদ যাত্রায় ফেরার সময় দুর্ঘটনাটা বেশি ঘটে, অব্যবস্থাপনাটাও স্পষ্ট থাকে। আপনি কি এবার মনে করেন যে এবার ফিরতি যাত্রা খুব ভালো হবে? ইনশাআল্লাহ। এবং ওই যে পুলিশের ওনারা র্যাব আছে, তারপরে বিআরটিএ এবং যারা সেনাবাহিনীর লোকজন আছে সবাই কিন্তু কাজ করবে। এটা আমাদের মনে থেকে যে আসলে সরকারের কাজটা খুব সহজ। সরকারের কাজটা হচ্ছে যে সেটা হচ্ছে যে কী বলে যে
দেশের নাগরিকদের প্রতি সৎ থাকা এবং সহানুভূতিশীল থাকা। আমরা চেষ্টা করতেছি সেটাই ফিরিয়ে আনতে, যাতে আমরা সৎ দেশের নাগরিকদের প্রতি আমরা সৎ হই এবং যাতে আমরা সহানুভূতিশীল। তো এটা হলেই ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান। আমি দেখেছি যে গাবতলেই সবসময় আরেকটা যানজট থাকছে, সেটা নেই, পাশাপাশি রেলওয়ে এবার ভোগান্তিটা নেই। কিন্তু একটা জায়গায় এবার ঈদযাত্রা মানুষের ভোগান্তিটা হয়েছে, সেটা হচ্ছে যে অনুষ্ঠান কেন্দ্রিক যে জায়গাটা বাইবার থেকে যখন গাড়িগুলো না আমাদের যে আপনারা সব জায়গায় মোটামুটি বলা যায় যে সাকসেস, এই জায়গাটা তো আপনারা কেন পাচ্ছেন না? হকারের প্রবলেম ছিল, আমরা হকারদের রাস্তা থেকে সরিয়ে আমরা ক্লিয়ার করি। আমাদের ডিসি সবাই মিলে আমরা ফোর্স নিয়ে হকারদের সরিয়ে রাস্তাটা ক্লিয়ার রাখছি। যেহেতু ঈদের আগে ব্যাপক কেনাকাটা, তো হকাররা একটু রাস্তায় আসছিল।